ওরকম কোনো 2-3 দিনের মধ্যে হয় না। ওই চিঠি আমরাও সবাই দেখেছিলাম, এর আগেও খবর হয়েছিল। ওই চিঠি অনেক দিন আগে গেছিলো প্রসিডিওরের মধ্যে, ঘটনাচক্রে। ওটা এখন এসছে সামনে। ভাবুন, তাও একটা মহিলাকে, তাকে ধর্ষণ করার সময় ধর্ষণে যাতে কোঅপারেট করে তার জন্য মারা হচ্ছে। আজকে কসবা, কালকে হাজরা, পরশু সুরেন্দ্রনাথ, এরা অনেক খবর পাবেন। কিন্তু আপনি এই সিপিএম, কংগ্রেস, আইএসএফ করে ফেললে পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে পারবেন না, এই অভয়াদের বাঁচাতে পারবেন। রাজন্যা শিক্ষিত মেয়ে, ভালো বক্তা। রাজন্যা উচিত এখনো থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা, নয়তো অভিযোগের আঙুল ওর দিকেও যাবে। দাদা, একেবারেই জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা জগন্নাথের সম্পত্তি খতিয়ে দেখতে নবান্নকে নির্দেশ দিলেন রাষ্ট্রপতি ভবন, কি বলবেন? দেখুন, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। এই ব্যাপারে আমি সত্যি কথাই বলতে চাই না কিছু। তদন্ত হবে, দেখবে। কিন্তু আমি বিশ্বাস করি না যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের কোনো সত্যতা আছে বলে আমি বিশ্বাস করি না। কিন্তু একেবারেই আসলে দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা একটা প্রসিডিওরটা হচ্ছে কেউ রাষ্ট্রপতি ভবনে লিখেছে। রাষ্ট্রপতি ভবন ন্যাচারালি সেটা যারা বিচার করার অধিকারী, যাদের বিচার করার ক্ষমতা আছে, তাদের উদ্দেশ্যে ফরওয়ার্ড করে দিয়েছে। বিচার হোক, বিচারকে তদন্ত হোক, তদন্তকে বলেছে আমি ফেস করবো না। জগন্নাথদা বলেছেন, বলেননি। আর বাকিটা আমার মনে হয় এটা সঠিক নয়। কিন্তু একেবারে আপনাদের যে অভিনন্দন সমারোহ হয়েছিল তার দুদিনের পরই ওরকম কোনো 2-3 দিনের মধ্যে হয় না। ওই চিঠি আমরাও সবাই দেখেছিলাম, এর আগেও খবর হয়েছিল। ওই চিঠি অনেক দিন আগে গেছিলো প্রসিডিওরের মধ্যে, ঘটনাচক্রে। ওটা এখন এসছে সামনে। কিন্তু যে বিজেপি দুর্নীতি হটাওয়ের কথা বলে, সেই বিজেপি ভিতরে এখন দুর্নীতির অভিযোগ। আরে তো অভিযোগ করলেই তো আর সত্য হলো না। অভিযোগ করলে কি সত্য হলো? কার্তিক মহারাজ তো ধর্ষণ করেছে বলে অভিযোগ, 12 বছর বাদে গর্ভপাতের যন্ত্রণা উঠেছে, তাই না? তো অভিযোগ তো করতেই পারে, অভিযোগের সত্যতা সত্য প্রমাণ করতে হবে তো। কিন্তু অনেকেই বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায়কে নাকি 21শে জুলাই মঞ্চে দেখা যেতে পারে। যারা বলছে তারা পাগলের প্রলাপ বকছে। যারা বলছে তারা পাগলের প্রলাপ বলছে। তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা উঠছে একাধিক জায়গায়। আরে ওই দিন ওই জল্পনার মধ্যে জল ঢেলে দেবে, ওদের কল্পনায় জল ঢেলে দেবে, হয়ে যাবে। আমি এই সমস্ত ভুলভাল প্রশ্নের উত্তর দিতে পারবো না। রাজনৈতিক কোনো প্রশ্ন থাকলে করুন, আমি নিশ্চয়ই বলবো। দাদা, একেবারে কসবা ল কলেজের যে ঘটনা, সেই ইউনিয়ন রুম, অবৈধ ইউনিয়ন রুম 2020 এবং 2019 যাদবপুর এবং প্রেসিডেন্সির শেষ ছাত্র নির্বাচন হয়েছিল, তারপরে ওই অবৈধ ইউনিয়ন রুম এখনও হাইকোর্টের নির্দেশের পরও একাধিক ইউনিয়ন রুমে তালাবন্ধ হয়নি। করার ক্ষমতা নেই তালাবন্ধ, তারা কলেজে তালা বন্ধ করে দেবে। আপনি ভাবুন, যে ইউনিয়নের নেতারা নিজেরা রাত্রিবেলা কলেজের ভেতর ধর্ষণ করবে বলে কলেজের মেন গেট বন্ধ করে দেয়, সেই কলেজের অধ্যক্ষের বা অধ্যাপকদের ক্ষমতা আছে ইউনিয়ন রুম বন্ধ করে দেবে? নাম্বার 1। ইউনিয়ন রুম বন্ধ করার আরও একটা সমস্যা আছে। ইউনিয়ন রুম যদি এরা বন্ধ করে, তাহলে এমনটা আবার না হয়ে ওঠে যে এই ছাত্রদের নজর আবার ওই টিচার্স রুমের দিকে পড়ে গিয়ে। যে কাণ্ড কারখানাগুলো এখন ইউনিয়ন রুমে হচ্ছে, ইউনিয়ন রুমটা বন্ধ হয়ে গেলে বা সেই কাণ্ড কারখানাগুলো তো টিচার্স রুমে শুরু হবে। কিন্তু এতটা প্রভাব কি করে হয় কারো? কেন হবে না? একটা উকিল সে যদি একটা জায়গায় লিফটম্যানের চাকরি বা ঝাড়ুদারের চাকরি করতে পারে গিয়ে, সেই চাকরিটা পাওয়ার মধ্যেই তো বোঝা যাচ্ছে যে কতটা প্রভাব কোত্থেকে আসে, কাদের বলে এরা বলিয়ান হয়ে এরা এই ধরনের কাজ করে। এই অবৈধ ইউনিয়ন রুম যদি না থাকতো, তাহলে তো কোথাও না কোথাও ল কলেজের ঘটনা, যেটা সূত্রপাতি ইউনিয়ন রুম থেকে, এটা তো না, আমি সেটাও বিশ্বাস করি না। এই সরকার যদি না থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না, এটা হতে পারে। ঘরটা নিয়ে ইস্যু না, ইউনিয়ন রুম, ইউনিয়ন ঘর হোক কিংবা গার্ডের ঘর, তাতে কি গেল? ইউনিয়ন রুমে হকি স্টিক দিয়ে মারা হচ্ছে। ভাবুন, তাও একটা মহিলাকে, তাকে ধর্ষণ করার সময় ধর্ষণে যাতে কোঅপারেট করে তার জন্য মারা হচ্ছে। আপনারাই ভাবুন, আপনাদের ভাবা উচিত।
আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মাধ্যম দিয়ে আমি জনতার কাছে অনুরোধ করব যে ভোট নষ্ট করবেন না, ভোট টুকরো টুকরো করবেন না। ইজিম, আন্দোলন, বক্তব্য, পারস্পরিক বিরোধিতা সব পরে থাকবে। আগে তো রাজ্যটাকে বাঁচান। রাজ্যটাকে বাঁচাতে গেলে আপনাকে ইন্ডিপেন্ডেন্টলি ভাবতে হবে, দলগতভাবে ভাবলে হবে না। রাজ্যকে বাঁচাতে গেলে সিপিএমকে ভোট দিলে এবারে কিন্তু রাজ্যটাই আবার তৃণমূলের হাতে চলে যাবে, রাজ্যটা বাঁচবে না। আপনারা অনেক খবর পাবেন, আজকে কসবা, কালকে হাজরা, পরশু সুরেন্দ্রনাথ, এরা অনেক খবর পাবেন। কিন্তু আপনি এই সিপিএম, কংগ্রেস, আইএসএফ করে ফেললে পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে পারবেন না, এই অভয়াদের বাঁচাতে পারবেন না। কিন্তু এরপরেও তো শ্রীঅঙ্কুর ভট্টাচার্য বলছেন যে ইউনিয়ন দরকার। কে? ও নতুনভাবে অঙ্কুর, তৃণমূলের নতুন অঙ্কুর, তৃণাঙ্কুর। ও আরেকটু ফুটুক, তারপর ওর কথার উত্তর দেবো। এখন ওর কথার উত্তর দেওয়ার জায়গায় যাইনি। বিজেপি আমলেও তো এইসব হতে পারে, বা এর আগেও হতে পারে। হতে পারে। বিজেপি এলে খুন হবে না, বিজেপি এলে ধর্ষণ হবে না, ডাকাতি হবে না, চুরি হবে না, এগুলো বাজে কথা। কিন্তু সরকার কাউকে ঢাকার চেষ্টা করবে না, সরকার কাউকে আড়াল করার চেষ্টা করবে না। অপরাধ যে করবে তার দায়িত্ব তাকে নিতে হবে এবং শাস্তি পেতে হবে। উত্তরপ্রদেশে দেখছেন না, আতিক আনসারিকেও যেমন মারছে, দুবেকেও তেমন মেরেছে, একই গল্প। অপরাধীর একটাই ঠিকানা, আমার দলের অপরাধী আর তোমার দলের অপরাধী, আলাদা বিচার নেই। কিন্তু দাদা একেবারে আরজিকর কাণ্ড থেকে শুরু করে ল কলেজ, তারপরে একবারে তৃণমূলের ঘরের মেয়ে, তৃণমূল নেত্রী বলা যেতে পারে রাজন্না হালদার, তিনি বলছেন তার এআই দিয়ে নিউড ফটো তৃণমূলের দাদারাই বানিয়ে। এইসব নোংরা বিষয়ের মধ্যে আমি নিজেকে ঢোকাতে চাই না। এটা সত্যি তো, যদি এটা হয়ে থাকে এটা অত্যন্ত লজ্জার, এটা অত্যন্ত ঘৃণার। এটা নিয়ে আচ্ছা একটা কথা বলুন তো, ধরুন ওটা এআই নয়, ওটা আসল, বা যাই হোক না কেন, ওটা নিয়ে এটা নিয়ে তো বিজেপি কালচার করছে না, এটা নিয়ে তো বিজেপি ছড়াচ্ছে না। এটাও ঘটনা, যেই ঘটনার উনি পুলিশে অভিযোগ করেননি কেন? এটা তো সম্পূর্ণভাবে এটা শুনুন, আপনি আমাকে দুটো ঘুষি মারা, আমার সেটা রাজনৈতিক সত্তায় আঘাত লাগতে পারে, কিন্তু আমার ব্যক্তি সত্তা, আমার একটা বাড়ি আছে, ঘর আছে, সংসার জীবন আছে, আমার এখানে অভিযোগ করা উচিত ছিল এবং উচিত, এখনও উচিত। আমি বিশ্বাস করি রাজন্না শিক্ষিত মেয়ে, ভালো বক্তা, রাজন্না উচিত এখনও থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা, নয়তো অভিযোগের আঙুল ওর দিকেও যাবে। অভিযোগ দায়ের করা উচিত। দল এটা কি করবে? আমাকে কেউ রেপ করলো, এটা তো মেন্টাল রেপ না, এটা সোশ্যাল রেপ। আমি দলকে জানাবো? দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক। যদি না হন, এখন কেউ যদি না হয়, তাকে তো আমি জোর করে নিয়ে যেতে পারবো না, সেটা দুর্ভাগ্যজনক। তখনই প্রশ্ন আসবে 10 রকমের। ঠিক বলেছে, সব জায়গাতে আছে, সব জায়গায়। এই সুরেন্দ্রনাথ কলেজ, বাপ আর বেটা একসাথে মনোজিৎ, ওখানে জোড়া মনোজিৎ, এম না, ওখানে জোড়া আর কি মনোজিৎ। দাদা একেবারেই শেষ প্রশ্ন, যেখানে নারীদের সুরক্ষার উপর প্রশ্ন উঠছে, শাসক দলের ঘরের ভেতরে মেয়ে সুরক্ষিত নয়, সেই জায়গায় এখনো মুখ্যমন্ত্রী চুপ এই বিষয়ে। মুখ্যমন্ত্রী সুরক্ষিত নাকি নিজের ঘরে? ঘরের ভেতরে মেয়ে সুরক্ষিত নয়, মুখ্যমন্ত্রীও তো মেয়ে, নিজের ঘরেও সুরক্ষিত। পুশ বিহাইন্ড, মনে আছে? ওই SSKM মাথা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে, কী করে হলো? কেউ বললো না তো। কেউ বলল গাড়িতে, কেউ বলল বাড়িতে, কেউ বলল রাস্তায়, কিন্তু ঘটনাটা কি ঘটলো কেউ ফাইনালি জানতে পারলো না। তো মানে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে সুরক্ষিত নয়।